হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব টাইম এন্ড টেন্স সম্পর্কে। দেখেন, এখানে এখানে ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। বুঝতে পারছেন? তার মানে এই আমরা জানি টেন্স এন্ড টাইম এই দুইটা একটা আরেকটার সাথে পরিপূরক, ঠিক আছে? আপনি যখন টেন্স পড়বেন, টেন্স সব মানে কাল। তো কালের মধ্যে বিভিন্ন সময় থাকে। দেখেন, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল। ঠিক আছে? বর্তমান, ভবিষ্যৎ, অতীত। তার মানে একটা সিম্পলি জিনিস বুঝেন। সিম্পলি মানে বিষয়টা দেখেন, আমরা এই টেন্সকে কি বলা হয় বলেন তো? টেন্সকে বলা হচ্ছে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর বিষয়টা এরকম যে এই বিভিন্ন কালে আমাদের ক্রিয়া সম্পন্ন হবে, এটার উপর ভিত্তি করে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। তার মানে ইংরেজিতে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। বলেন তো সেটা কিসের উপর ভিত্তি করে? তার মানে এটা ভার্বের উপর ভিত্তি করে, মানে ক্রিয়ার উপর ভিত্তি করে। তার মানে ক্রিয়াটা বিভিন্ন সময়ে হইতে পারে, বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, আর তারপর অতীতে হইতে পারে। এই যে ক্রিয়ার কাজটা যখনই সম্পন্ন হবে, তার উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই টেন্সকে। সেটা বর্তমান, ভবিষ্যৎ, অতীত। মানে মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, হ্যাঁ, আপনি এখানে দাঁড়ায় আছেন। তার মানে আপনার যে সামনে যা আছে, আপনার সামনে যা আছে সবটা হচ্ছে ফিউচার, আপনার পিছনে যা আছে সবটা হচ্ছে অতীত। ঠিক আছে? আচ্ছা, আবার এই প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখেন, আমরা পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। প্রত্যেকটা টেন্সকে, মানে প্রত্যেকটা টেন্স মানে কি, আমরা পাইছিলাম যে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তার মানে দেখেন, এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। মানে কি, প্রেজেন্টকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্টকে চার ভাগে ভাগ করতেছি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর ইনডিফিনিটের আরেকটা নাম সিম্পল। আর এই কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে প্রোগ্রেসিভ। তো আপাতত এখানে লিখে দেই নাই। আপনি একটা জিনিস মনে রাখবেন, সিম্পলি যে কাজগুলো হবে, সিম্পল, হ্যাঁ, সেই কাজগুলো সাধারণত আমরা ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। ঠিক আছে? ইনডিফিনিট এটা যদি বর্তমানে হয় কাজগুলো, সিম্পল কাজগুলো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি অতীতে হয়, অতীতে হয়ে গেছিল। ঠিক আছে? অতীতে হয়ে গেছিল। অতীত মানেই তো অতীতের যে কাজগুলো হওয়ার কথা ছিল, মানে কি অতীতে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, বিষয়টা এরকম। আচ্ছা, তার মানে ফিউচার মানে কি? ফিউচারের মানেই হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে তো বুঝতেছেন যে ভবিষ্যৎ মানেই কাজটা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। ঠিক আছে? মনে করেন আমি ভবিষ্যতে বিয়ে করব, তার মানে কি আমার বিয়ে করা কি হয়ে গেছে? বিয়ে করা কি অতীতকে বোঝাচ্ছে নাকি বর্তমানকে বোঝাচ্ছে? তার মানে আমি বিয়ে করব মানে কি ভবিষ্যতে করব, এখনো তো করি নাই। আচ্ছা, বিষয়টা এরকম। তার মানে আমরা এখানে দুইটা জিনিস মনে রাখবো, যে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এবং চলমান কন্টিনিউয়াস যে স্ট্রাকচারগুলো থাকবে, প্রত্যেকটার মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকবে। কি বলছি? কন্টিনিউয়াস মানে যেহেতু চলমান এবং ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে এই ধরনের স্ট্রাকচারের বাংলাটাও হবে চলমান বোঝাবে। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, আর পারফেক্ট মানে আমরা মনে রাখবো, পারফেক্ট মানে হ্যাভ ভার্ব থেকে মূলত এগুলো আসবে। পারফেক্ট মানে হ্যাবের উপস্থিতি থাকা লাগবে। এখন হ্যাবের আমরা জানি, হ্যাবকে আমরা সাধারণত আমরা হ্যাব মেইড, মানে হ্যাভ থেকে এক ছোট বোন আমাকে মেসেজ আজকে বলছিল যে ভাই, হি, ঠিক আছে, ডাজ নট, এরপরে কেন হ্যাজ বসলো না? দেখেন, এই কেন হ্যাজ বসলো না, মূলত হ্যাভ থেকে আমাদের সৃষ্টি। মনে রাখবেন, হ্যাভ আর হ্যাজ ওরা দুই ভাই। ঠিক আছে? এম, ইজ, আর ওরা তিন ভাই। ঠিক আছে? ওয়াজ এবং ওয়ার ওরা দুই ভাই, বুঝছেন? ওরা প্রত্যেকটা যমজ ভাই। ওরা ওরা প্রত্যেকটা যমজ ভাই, বুঝছেন? ওরা যমজ, ওরা তিনজনে যমজ, ওরা দুইজনে যমজ, ওরা কি দুইজনে যমজ। আচ্ছা, এখন বিষয় আমরা এটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, এটাও প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, এটা পাস্ট টেন্স ইউজ করি। এখন বিষয় এটা কখন প্রেজেন্ট টেন্স ইউজ করি বলেন তো? যখন এটা সাবজেক্ট বসে, তারপর এই ভার্ব বসে প্লাস বাকি অংশ বসে। এখানে মানে এই হ্যাভ হ্যাজের পরে ভি3 আসা যাবে না। ভি3 আসলে এটা পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা এরকম। দেখেন, আমরা জানি হ্যাভ বা হ্যাজের পরে, এখন এই দেখেন, আমরা নর্মালি এটা মেইন, এটা থেকে মূলত হ্যাজের সৃষ্টি। ঠিক আছে? তো এই হ্যাভ থেকে মূলত হ্যাজের সৃষ্টি। তার মানে আপনি এই যে দেখেন, আপনি যখন নেগেটিভ করছেন, এই যে ডাজ নট আনছেন, আপনি জানেন নেগেটিভের জন্য ডাজ নট আনছেন, তার মানে সেন্টেন্সটা ছিল হি হ্যাজ এ পেন, এরকম ছিল। তো এই যে দেখেন, হ্যাজ ভার্ব, এটা বাকি অংশ। তার মানে ভার্ব যেহেতু এটা ভি1, ঠিক আছে, ভার্ব মানে ভি1, তার মানে এটা যেহেতু ভার্ব, আমরা জানি ভি1 এ হ্যাভ বা হ্যাজ, ভি1 এ মেইন ভার্ব হিসেবে ভি1 এ হ্যাভ বা হ্যাজ বসে, বুঝছেন? আর পাস্ট টেন্সে বসে হ্যাড, আর এই পাস্ট পারফেক্টও এটা ভি3 ও হ্যাড, এটা ভি1, এটা ভি2, এটা ভি3। যারা ভার্বের ফর্মগুলো পড়েন নাই, তিনটা ফর্ম, তারা তো পারবেন না। আমার 12 নম্বর ক্লাস, প্রবাবলি 12 নম্বর ক্লাসে ভার্বের তিনটা ফর্ম আমি দেখাই দিছি ভাই, এগুলো তো নিজের পড়া উচিত।
আপনি এইগুলো না পড়ে যদি টেন্স পড়তে যান, স্ট্রাকচার পড়তে যান, কিছুই তো বুঝবেন না। তাহলে আপনার কাজ কি? আমি তো আপনাকে ধরায় দিছি, এভাবে এভাবে পড়েন, বাকি কাজ আপনার। আচ্ছা, তো দেখেন, তো এই জন্যে আপনি জানেন এটা হ্যাভ। এখন মনে রাখবো এই ভিউ ওয়ানে হ্যাজও হইতে পারে। এখন হ্যাজ কখন হয় বলেন তো? এই দেখেন একটা এস আছে, তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এই হ্যাজটা বসে, এছাড়া বসে না, এছাড়া হ্যাভই বসে। আর মূলত হ্যাভ থেকেই হ্যাজের সৃষ্টি। হ্যাজ কখন হয়? এই দেখেন গো হচ্ছে ভার্ব, দেখেন আপনি গোজ লিখেন না, গোজ, এই গো থেকে গোজ হইছে। এই গোজ কখন হয়? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই সিম্পল জিনিসগুলো বুঝেন। এটা ভি ওয়ান, বুঝছেন? হ্যাভ থেকে সৃষ্টি, এটা গো থেকে সৃষ্টি। গো থেকে গোজ হয় কখন? যদি থার্ড পারসন সিঙ্গুলার না। এখন দেখেন তো, এই যে ডাজ নট লিখছেন, পরে এখানে কি হ্যাজ লিখতে পারবেন না? আমাদের ডু নট ডাজ নট এর পরে সবসময় বেস ফর্ম বসে। এই হ্যাজের বেস ফর্ম কি? মূলত হ্যাজের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এই হ্যাভ থেকে মূলত হ্যাজ হইছে। এনে হ্যাভ এই হইতো, কিন্তু হ্যাভ কেন হয় নাই? কারণ এখানে হি আছে, যদি এখানে আই থাকতো তাহলে এখানে হ্যাভ হইতো। বুঝছেন? বুঝতে পারছেন? হি থাকার কারণে হ্যাজ হইছে। আচ্ছা, তো আমরা স্ট্রাকচারটা এখানে দেখবো যে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বোঝাবে, ভার্বের সাথে আইএনজি হবে। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ থাকবে, এরপরে ভিটি বসবে। মনে থাকবে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাড মানে পাস্ট টেন্সে বসে, আর হ্যাভ হ্যাজ কোথায় বসে? প্রেজেন্ট টেন্সে বসে, মানে প্রেজেন্ট পারফেক্টে। তো হ্যাভ হ্যাজ বসবে এখানে, তারপর একটা ভিত্রি দেখবে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভিত্রি। যদি হ্যাভ হ্যাজ এর পরে ভিত্রি থাকে তখন এটা বুঝবেন পারফেক্ট। হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। তো পারফেক্ট স্ট্রাকচারগুলো আমরা ডিফারেন্ট ভাবে শিখবো, আলাদা শিখবো। হ্যাঁ, তো আমরা এখানে তিনটা জিনিস মনে রাখবো, দুইটা জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বোঝাবে, এবং আর এই চলমান মানে হচ্ছে মনে রাখবেন ভার্বের সাথে একটা আইএনজির উপস্থিত থাকা লাগবে। আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর একটা ভিত্রি থাকা লাগবে। হ্যাভ হ্যাজ হ্যাডই তো থাকবেই, তারপর একটা ভিত্রি থাকা লাগবে। আর যদি হ্যাভ হ্যাজ এর পরে ভিত্রি না থাকে তাহলে সেটা পারফেক্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখেন এখানে পাচ্ছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দেখেন ইনডিফিনিট মানে হচ্ছে ইনডিফিনিট টেন্স দ্বারা সচরাচর কোনো কাজ ঘটে, ঘটেছিল, ঘটবে। দেখেন যখন কোনো কাজ ঘটে বোঝায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। যখন কোনো কাজ ঘটেছিল মানে কাজটা হয়ে গেছিল অনেক আগে, তার মানে পাস্ট ইনডিফিনিট বোঝায়। আর যদি কোনো কাজ ঘটবে বোঝায়, মানে কাজটা এখনো ঘটে নাই, ঘটবে, তখন এটা কি বোঝায় বলেন তো? সচরাচর কোনো কাজ ঘটবে বোঝায়, তখন সেটা কি বোঝাবে? ফিউচার ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট মানে বর্তমান বোঝাবে, পাস্ট মানে অতীতে বোঝাবে। তার মানে কোনো কাজ হবে, তার মানে কোনো কাজ হবে মানে কি? ভবিষ্যতে হবে। কোনো কাজ হয় মানে কি? বর্তমানে হয়, এরকম বোঝায়। কোনো কাজ হয়েছিল মানে কি? অতীতে হয়েছিল। আচ্ছা, দেখেন প্রত্যেক টেন্সে, মানে আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকে। প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকে। আমরা জানি প্রেজেন্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট বসে, তখন ভি ওয়ান বসে, ভি ওয়ান। দেখেন এই গো, এই গোর রূপটা কি হইতে পারে? গোজও হইতে পারে। কখন গোজ হয় বলেন তো? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইটের সাথে একটা এস করেন না? এস কখন করেন? যখন থার্ড, মানে মূলত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। মূলত দেখেন ইট হচ্ছে, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম, এগুলো বেস ফর্ম। এখানে দেখেন, এখানে হচ্ছে বি, এই বি মূলত বেস ফর্ম। এই বি থেকে হচ্ছে আমরা যখন টেন্সে দেখেন, আমরা ভি ওয়ানে যখন ইউজ করি তখন হচ্ছে এম ইজ আর এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে? এটা ডিফারেন্ট। ঠিক আছে? এই আপনি এখানে বি ইউজ করতে পারতেছেন না। বি থেকে মূলত কি ইউজ হয়? এম ইজ আর, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর ইউজ হয়। আপনি কি প্রেজেন্ট টেন্সে আই বি লিখেন? লিখেন না, আই এম লিখেন, তখন আই এম ইজ আর এইগুলো ইউজ হয়। তখন এই বি থেকে মূলত এই দেখেন। আর পাস্ট টেন্সে ইউজ হয় কি? ওয়াজ ওয়্যার। তার মানে এই ওয়াজ ওয়্যারের বেস ফর্ম কি বলেন তো? এম ইজ আর না, এটা এইটার বেস ফর্ম হচ্ছে এটা থেকে মূলত সৃষ্টি। তার মানে এটা হচ্ছে এইগুলোর বেস ফর্ম, প্রত্যেকটার বেস ফর্ম হচ্ছে এইটা। এই প্রত্যেকটার বেস ফর্ম হচ্ছে এই প্লে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন তার মানে প্রেজেন্ট টেন্সে সাধারণত কোনো কাজ ঘটে। এটা ভি ওয়ান, এটা ভি টু, ভি থ্রি। আচ্ছা, তো দেখেন ভি ওয়ান মানে কি? সাবজেক্টের পরে যদি ভি ওয়ান বসে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। দেখুন আমি বাড়ি যাই। ঠিক আছে? দেখেন যাই, এই যাওয়ার কাজটা নর্মাল একটা সেন্টেন্স বোঝায়, মানে নর্মাল, নর্মাল ঘটে। নর্মালি সেন্টেন্স মানে নর্মালি এই কাজগুলো হয়। এই যাওয়ার কাজটা নর্মাল হচ্ছে, মানে আমি বাড়ি যাই। আপনি প্রতিদিন, এটা হইতে পারে প্রতিদিন যান, প্রতিদিন, যেমন আমি ভাত খাই, এই খাওয়ার কাজটা প্রতিদিন হতে পারে। এই ধরনের একটা বাংলা বোঝায়। দেখেন সে খেলে, তার মানে কি? হি। তারপরে কি করতেছেন আপনি? প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম ইউজ করতেছেন, ভি ওয়ান ইউজ করতেছেন। এখন আপনি দেখেন ভি ওয়ান ঠিকই ইউজ করতেছেন, প্লে প্লে ইউজ করতেছেন। তারপর একটা এস কেন লিখছেন বলেন তো? এই যে সাবজেক্টের কারণে আপনি এস লিখছেন একটা, না হলে আপনার এস লেখার দরকার ছিল না। তার মানে আমাদের প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট, ভি ওয়ান প্লাস বাকি অংশ। কিন্তু একটা নোট থাকে কি? সাইড নোট থাকে এনভি। এনভিতে লেখা থাকে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে হি প্লেজ, রহিম প্লেজ, রহিম গোজ। ঠিক আছে? এখানে থাকতো যদি রহিম গোজ হইতো। তারপর হচ্ছে আই ইট, যদি হি থাকতো তাহলে হি ইটস, রহিম ইটস। বুঝতে পারছেন?
আচ্ছা, তার মানে সাবজেক্টের পরে ভি ওয়ান বসে, তারপর বাকি অংশ বসে। বাকি অংশ কেন বাকি অংশ বললাম বলেন তো? কারণ দেখেন হুম কোথায় যায়, কোথায় দ্বারা প্রশ্ন করে পাইতেছেন, তার মানে এটা কি অবজেক্ট না। তার মানে সবসময় মাথায় রাখবেন যে সাবজেক্ট বার বাকি অংশ মানে কি প্রেজেন্ট, মানে এখানে অবজেক্ট হতে পারে, এখানে কমপ্লিমেন্ট হতে পারে, এখানে ফ্রেজ হইতে পারে, এখানে ক্লজ হইতে পারে, এখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন হুম কোথায় যায়, বাড়ি যায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করতেছেন, তার মানে এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি একজন ছাত্র, এই মানে এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, তার মানে আপনাকে একটা ভার্ব আনতে হবে। আমরা জানি ভার্ব কোথা থেকে আনি, মানে যে সেন্টেন্সে কোনো বাংলা, মানে যে বাংলা সেন্টেন্সে কোনো ভার্ব থাকে না, সেখানে আমাদের একটা ভার্ব প্রয়োজন হয়ই। তো সেক্ষেত্রে প্রয়োজন হয় কাকে আনবেন, মামার বাড়ি থেকে আনবেন। আগে বলছিলাম বেসিক ক্লাসে মামার বাড়ি হচ্ছে এই ভি হচ্ছে মামার বাড়ি, এখান থেকে আমাদের আনতে হয়। তার মানে প্রেজেন্ট টেন্স যেহেতু, তার মানে এম ইজ আনবো, তার মানে আয়ের সাথে এম বসে, এটা আনলাম। আচ্ছা, তো দেখেন কোনো কাজ ঘটেছিল, এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি দেখেন এই প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট টেন্স এই ভি ওয়ান লিখছি, দেখেন প্রত্যেকটার ভি ওয়ান এর ফর্মগুলো লিখছি। এই প্রত্যেকটার পাঁচ ফর্মগুলো এরকম হয়, আমি বাড়ি গিয়েছিলাম, দেখেন যাওয়ার কাজটা আগেই শেষ হয়ে গিয়েছিল, তার মানে সাবজেক্ট ভি টু বাকি অংশ। তারপর আমি ভাত খেয়েছিলাম, সাবজেক্ট ভি টু, দেখেন ভি টু, ইট এর ভি টু। এই যে আমি আই ইট রাইস, এটা প্রেজেন্ট ফর্ম, এটা দেখেন প্রেজেন্ট ফর্মের কারণে এই দেখেন প্রেজেন্ট ফর্ম বসছে, মানে এটি প্রেজেন্ট ফর্ম দেখে বুঝবেন বি ওয়ান বসছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ভি টু দেখেন এইট ভি টু, এই ইটের ভি টু হচ্ছে এইট, তার মানে এই দেখেন ইটের, এই যে ইটের বেডরুম, এই দেখেন ইট এখানে বসছিল, তার মানে প্রেজেন্ট বুঝছেন। আর এইট বসছে মানে ভি টু বসছে, তার মানে বুঝছেন সাবজেক্ট ভি টু বাকি অংশ, মানে হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট ইনডিফিনিট। হি প্লেড, দেখেন হি প্লেড, আমরা জানি প্লেডের সাথে ইডি, প্লের সাথে ইডি যোগ করলেই কি হয়, ভি টু হয়ে যায়, তার মানে হি প্লেড, সে খেলেছিল। তো এটা দেখে আপনার বাংলাটাও করবেন কি, এই কাজটা হয়ে গেছিল, এরকম বাংলা করতে হবে। দেখেন আমি একজন ছাত্র ছিলাম, তার মানে আই ওয়াজ আ স্টুডেন্ট, দেখেন এই যে ওয়াজ বা ওয়ার, এই যে আমি একজন ছাত্র ছিলাম, ছিলাম মানে কি ওয়াজ, আমরা জানি ছিল ছিলাম এই দ্বারা বোঝায় সাধারণত ওয়াজ। ঠিক আছে, দেখেন ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, মনে রাখবেন ফিউচার মানে হচ্ছে উইলের উপস্থিতি থাকা লাগবে। কি বলছি, ফিউচার মানে উইল থাকা লাগবে, তার মানে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে মানে এই ধরুন, এই ধরনের অর্থ যদি বোঝায়, যেমন আমি বাড়ি যাব, যাওয়ার কাজটা কি হয়েছে, হয় নাই, ভবিষ্যতে যাবেন। আমি ভাত খাবো, খাওয়ার কাজটা হয়েছে, হয় নাই, তার মানে আই, দেখেন যাব, ভবিষ্যতে কাজটা হবে, এই জন্যে বাংলা দেখে বুঝতেছেন যে কি ভবিষ্যতে হবে, তার মানে ফিউচার, ফিউচার মানে কি উইল বসবে, উইলের পরে আমরা জানি বারবের বেস ফর্ম বসে। এখন বারবার বেস ফর্ম এখানে কেন গোজ হইলো না, এটা বুঝাইতে হবে ভাই। এটা যদি বুঝাইতে হয় আপনি বেসিক ক্লাসগুলো করেন, না বুঝলে পরে ভাই এখানে কমেন্ট করেন। ঠিক আছে, দেখেন আই উইল ইট, এই যে উইলের পরে বেস ফর্ম বসে, এই যে বেস ফর্ম বসছে, তার মানে আপনি যেহেতু ফিউচার মানে মনে রাখবেন ফিউচার মানে কি লিখছি, দেখেন তো সাইড নেট গুলো দেখবেন, সাইড নোট গুলা, ফিউচার মানে উইল থাকবে, তার মানে ফিউচার টেন্স মানেই উইলের উপস্থিতি থাকবে, থাকবেই, সহজ কথা। তার মানে সে খেলবে মানে কি, হি উইল প্লে, সে খেলবে, সে এখনো খেলে নাই, ভবিষ্যতে কাজটা হবে, তার মানে খেলার কাজটা ভবিষ্যতে হবে, মানে কিছুক্ষণ হবে, 2 ঘন্টা পরে হবে, 6 ঘন্টা পরে হবে, 10 ঘন্টা পরে হবে, কালকে হবে, 10 দিন পরে হবে, বিষয়টা এরকম বোঝাচ্ছে। আমি একজন ছাত্র হবো, দেখেন আমি একজন ছাত্র না এখন মনে করেন, তার মানে আমি একজন ছাত্র হবো মানে কি, আই উইল বি এ স্টুডেন্ট। এই দেখেন বি বসছে, বি কেন বসছে বলেন তো, আই উইল বি, এই যে আমরা জানি উইলের পরে সবসময় বারবার বেশ্রম বসে, এই দেখেন এই জন্য বেশ্রম বসছে। আমরা জানি বি অর্থ হওয়া, বি অর্থ কি হওয়া। ঠিক আছে, আমি একজন ছাত্র, দেখেন আমি একজন ছাত্র ছিলাম, এখানে ওয়াজ বসছিল, তার মানে আমি একজন ছাত্র হব মানে কি ভবিষ্যতে হব, বুঝতে পারছেন? তার মানে এই জন্য এখানে বি বসছে, এই যে দেখেন এই যে এই বি বসছে, বি, এই বিটা গিয়ে এখানে বসছে, কারণ এখানে তো আপনি এম ইজ আর বসাইতে পারবেন না, ওয়াজ এরও বসাইতে পারবেন না, বিনও বসাইতে পারবেন না। উইলের পরে কি ভিত্রি বসানো যায়, যায় না, বেস ফর্ম বসাইতে হয়, তার মানে আপনি এখানে বি আনছেন। আর আমরা জানি বি মানে হচ্ছে, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। দেখেন আমরা হচ্ছে ডু ডিড ডাজ ডান, ডু ডিড ডান, এটা হচ্ছে আমাদের তিনটা ফর্ম পাচ্ছি, ভি ওয়ান ভি টু ভি থ্রি। দেখেন হির পরে কি লিখলাম, ডাজ, কেন বলেন তো, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, হি ডাজ, এই দেখে স্ট্রাকচার দেখে বুঝছেন যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, তার মানে সাবজেক্টের পরে ভার্ব বসলেই প্রেজেন্ট ইনফিনিট। তার মানে দেখেন এটা অবশ্যই ভি ওয়ান হওয়া লাগবে, এখন এটা ভি ওয়ান এই, এখন এর সাথে অ্যাজ ইএস কেন হয়েছে বলেন তো, ইএস হয়েছে কারণ সাবজেক্ট দেখেন কে, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন এটাকে যদি আমি পাস্ট ইনফিনিট করি, পাস্ট ইনফিনিট মানে কি, এই ডাজের ভি টু, এই ভি টু, এই ভি টু মানে কি ডিড, ঠিক আছে, এই ভি টু হচ্ছে ডিড, বুঝতে পারছেন, এই ডিড, ডিড আসছে, ভি টু, ভি টু দেখে বুঝছেন এটা পাস্ট ইনফিনিট। দেখেন এটা যদি ফিউচার করি, ফিউচার মানে কি বলছিলাম বলেন তো, একটা উইলের উপস্থিতি থাকা লাগবে, সাবজেক্টের পরে আপনি উইল আনবেন, উইলের পরে কি করবেন, এই দেখেন এই ডুটাকে, দেখেন এই ডাজ আছে না এখানে, এটার বেস ফর্ম কি আমরা জানি, উইলের পরে বেস ফর্ম বসে, তার মানে আপনি এখানে উইলের পরে বেস ফর্ম লিখেন ডাজ, এই যে ডাজ, সরি ডু লিখতেছেন, ডাজ তো লিখতে পারবেন না, কারণ এস ইএস আইএনজি ইডি এগুলা বেস ফর্মের সাথে বসে না, তার মানে ইএসটা তো আপনি এখানে বসাইতে পারবেন না, এই ডু উইলের পরে বেস ফর্ম বসতেছে, ডু হচ্ছে বেস ফর্ম, হ্যাঁ।
তারপর দেখেন তো পূর্বে বলেছিলাম কন্টিনিউয়াস মানে চলমান বোঝাবে, আর চলমান মানেই ভার্বের সাথে একটা আইএনজি হবে। সিম্পল, এটা একদম সিম্পলি মনে রাখবেন। দেখেন কন্টিনিউয়াস টেন্স দ্বারা কোনো কাজ চলছে, চলছিল, চলবে, তার মানে চলছে যদি বোঝায়, তার মানে বর্তমানে চলতেছে বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতে চলতেছিল, অতীত মানে কি আগে, আগে চলতেছিল। হ্যাঁ, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস মানে কি ভবিষ্যৎ চলমান, তাই ভবিষ্যৎ চলমান মানে কি ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। বুঝছেন? বুঝেন? তার মানে কন্টিনিউয়াস মানে চলমান হবে, সিম্পল কথা। কন্টিনিউয়াসের স্ট্রাকচার আসছে মানেই ভার্বের সাথে আইএনজি আছে মানে তখন বুঝবেন এটা চলমান কোনো অর্থ বোঝাবে। আচ্ছা, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে কন্টিনিউয়াস মানেই। আচ্ছা, এখন বিষয়টা স্ট্রাকচারটা কিরকম সেটা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমরা জানি ভার্বের 3টা ফর্ম থাকে, V1 V2 V3। দেখেন V1 V2 V3 আমরা জানি এই যে ভি থেকে এম ইজার প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ এর পাস্ট টেন্সে বসে, আর বিন হচ্ছে পারফেক্টে বসে। আচ্ছা দেখেন চলছে, চলছে মানে কি বোঝায়, বর্তমানে চলতেছে যদি বোঝায়, তার মানে কি কোন টেন্স হবে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলমান। আচ্ছা দেখেন কি বলছিলাম, আইএনজি হবে ভার্বের সাথে। দেখেন গোয়িং, এই যে গো একটা যে ভার্ব থাকবে, মানে আমি যাচ্ছি, যাওয়া মানে কি আমি যাচ্ছি মানে চলমান, চলমান বোঝাচ্ছে। দেখেন আমি যাচ্ছি মানে কি বর্তমানে যাচ্ছেন, এটা বোঝাচ্ছে না? আমি খাচ্ছি, আর যে আপনি ভিডিও দেখতেছেন, আমি ভিডিও দেখছি মানে কি আপনি এখন দেখতেছেন না ভিডিওটা, তার মানে বুঝেন আমি ভিডিও দেখছি, এটা কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস কেন? কারণ আপনি এখন কাজটা করতেছেন, এখন কাজটা করতেছেন মানে একটা ভার্বের সাথে আইএনজি হবে, যেখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন বিষয় হচ্ছে আমরা পূর্বের ফাইনিট নন ফাইনিটে পড়ছিলাম যে সাবজেক্টের পরে আপনি সরাসরি ভার্বের সাথে আইএনজি লিখতে পারেন না। লিখতে পারেন ভার্বের সাথে আইএনজি লিখতে পারেন না, সেই জন্য কি করতে হয় আমরা জানি। তখন আমাদের দেখেন তার পূর্বে একটা অক্সিলারি আনবেন। কাকে আনবেন? এই যে বি ভার্ব গুলো থেকে আনবেন, বি ভার্ব গুলো থেকে। তার মানে কি আনছেন? এম ইজার আনছেন। প্রেজেন্ট টেন্স যেহেতু, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজার আসবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ ওয়ার আসবে। বুঝেন কি বলছি? চলমান দেখে, এই যে চলমান দেখে বুঝছেন যে ভার্বের সাথে একটা আইএনজি হবে, এই যে ভার্বের সাথে আইএনজি লিখছেন। আর আমরা জানি ভার্বের সাথে মানে সাবজেক্টের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত বসতে পারে না। কেন? কারণ এটা নন ফাইনিট বোঝায়। এটা কি বোঝায়? নন ফাইনিট বোঝায়। বুঝতে পারছেন? ভার্ব আইএনজি মানে জিরান বোঝায় বা পার্টিসিপল বোঝায়, এটা মূলত পার্টিসিপল বোঝায়, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই দেখেন ভার্ব প্লাস আইএনজি হইছে না? তার মানে সাবজেক্টের পরে সরাসরি মনে করেন এম ইজ আর এগুলো নাই, সাবজেক্টের পরে আই গোয়িং বলতে পারবো? পারবো না। কেন পারবো না বলেন তো? পারবো না কেন? কারণ হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব আইএনজি 2+V1 তারপর V3 সরাসরি বসতে পারে না। বুঝতে পারছেন? সরাসরি বসতে পারে না। কেন পারে না? বেসিক ক্লাসগুলো যারা করছেন তারা অবশ্যই বুঝতেছেন। আচ্ছা এখন তার মানে যেহেতু বসতে পারে না, আপনি পড়তেছেন কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াসের শর্ত পড়ছেন যে আইএনজি হবে, তার মানে আপনি আইএনজি লিখছেন শর্ত অনুযায়ী, এই এখানে ভার্বের সাথে আইএনজি করছেন। তার মানে এর আগে কি হইতেছে, আমাদের একটা এমিজার বসাইলে তো হয়ে যেতেছে, তার মানে কন্টিনিউয়াস বোঝাবে। বুঝতে পারছেন? এই যে আমরা এই এমিজার এগুলো ইউজ করবো কন্টিনিউ। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট এমিজার ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তার মানে আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি খাচ্ছি, আই এম ইটিং। সে খাচ্ছে, হির কারণে ইজ বসছে, হি ইজ প্লেইং। সরি, সে খাচ্ছে মানে হি ইজ ইটিং। সে খেলছে মানে কি সে খেলছে, দেখেন সে খেলছে, হি ইজ প্লেইং। তার মানে সে পড়ছে, দেখেন পড়ছে মানে কি পড়ার কাজটা এখন চলমান। যেমন আমি ভিডিও দেখছি, আই এম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিওটি দেখছি। ঠিক আছে, সিম্পলি বুঝেন। তার মানে এই যে এম ইজ আর বসছে, তারপর ভার্বের সাথে আইএনজি বসছে। কন্টিনিউয়াস মানে চলমান বোঝাবে, চলমান মানে ভার্বের সাথে আইএনজি হবেই। তার মানে এই ভার্বের সাথে আইএনজি তো বসবেই, প্লাস তার আগে একটা অক্সিলারি ভার্ব বসবে। এন্ড প্রেজেন্ট টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব কি বসে? এম ইজ আর বসে। পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি বসে? ওয়াজ ওয়ার বসে। আর ফিউচারে কি বসবে সেটা আমরা দেখবো খুব শীঘ্রই। দেখেন তার মানে পাস্ট টেন্সে কাজটা চলতেছিল, তার মানে কি কন্টিনিউয়াস মানেই চলমান বোঝাবে। তার মানে বর্তমান চলমান বোঝাইতেছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টে চলমান মানে কি? তার মানে পাস্ট চলমান বোঝাইলে পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন আমি যাচ্ছিলাম, তার মানে যাওয়ার কাজটা তখন হচ্ছিল না, বলেন তো? যাওয়ার কাজটা তখন হচ্ছিল, তার মানে আমি যাচ্ছিলাম মানে আই ওয়াজ গোয়িং। এ দেখেন গোয়িং এর সাথে আইএনজি করছেন, তার আগে ওয়াজ আনছেন। কেন ওয়াজ কেন আনছেন? এখানে এমিজার কেন আনতে পারবেন না? কারণ আপনার কাজটা তখন মানে অতীতের একটা সময় হচ্ছিল, এইটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? যেমন আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। হি উইল প্লেইং, সে খেলছিল। হি ওয়াজ রিডিং, সে পড়ছিল। দেখেন পড়ার কাজটা তখন সে করতেছিল, পাস্টে করতেছিল। সেই জন্য আপনি এখানে যদি আপনি হি ইজ রিডিং লিখেন, তার মানে সে পড়ছে বোঝাবে। কারণ এই যে ইজ এর কারণে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে এম ইজার আসে, পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ ওয়ার আসে। আচ্ছা এখন দেখেন আবার আয়ের সাথে ওয়াজ বসে, হ্যাঁ এটা আবার ভুল করেন না। আবার ওয়ার কখন বসে? প্লুরাল হইলে, প্লুরাল। যেমন উই ওয়ার, তারপর হচ্ছে দে ওয়ার, ঠিক আছে? আচ্ছা সিঙ্গুলার হইলে ওয়াজ বসে। দেখেন
চলবে চলবে, দেখেন ভবিষ্যৎ মানে কি বলছিলাম বলেন তো? ফিউচার। ফিউচার মানেই হচ্ছে কি হবে, একটা উইল হবে, ঠিক আছে, উইল হবে। আর কন্টিনিউয়াস মানে কি হবে বলেন তো? একটা আইএনজি হবে। দেখেন বুঝেন, কন্টিনিউয়াস মানে আইএনজি হবে, এই শর্ত আপনার পূরণ হইলো। আপনি ফিউচার মানেই হচ্ছে এই উইল হবে, এটা পূরণ হইলো, ঠিক আছে। এখন আপনি বলেন তো, আপনার এই শর্ত, আপনার স্ট্রাকচারের কারণে এই শর্ত আপনি পূরণ করছেন, আপনাকে বলা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস করার জন্য। এই ফিউচার কন্টিনিউয়াস, দেখেন ফিউচার কন্টিনিউয়াস, আপনি বুঝছেন ফিউচারের জন্য একটা উইল বসবে প্রথম। আর কন্টিনিউয়াসের শর্ত কি বলছি? কন্টিনিউয়াস হওয়া মানেই ভার্বের সাথে আইএনজি হবে। এখন বিষয় হচ্ছে, আপনি মনে করেন যে উইলও লিখলেন, ভার্বের সাথে আইএনজিও লিখলেন, ঠিক আছে। এখন বলেন তো, উইলের পরে কি ভার্বের সাথে আইএনজি হইতে পারে? হইতে পারে না। কিন্তু শর্ত অনুযায়ী তো এটাও বসা লাগবে, এটাও বসা লাগবে। তার মানে আপনার কাজ কি? আপনার এই মিডিলে একটা ভার্ব আনতে হবে। এখন কাকে আনবেন? অতিরিক্ত কাউকে আনা মানেই হচ্ছে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনবো। মামার বাড়ি থেকে কে বলেন তো? আমরা জানি বেশ্রম আনবো। মামার বাড়ি কে? বি। বি হচ্ছে মামার বাড়ি। তার মানে এখানে এম ইজার ইচ্ছা করলে আনতে পারবো। এখন এম ইজার তো নর্মালি বসে না, এই যে এম ইজার, ওয়াজ, ওয়ার, বিন, এইগুলা আনতে পারবো, কিন্তু আনতে ইচ্ছা করলেই তো আনতে পারবো না। কারণ কি? আমাদের উইলের পরে বেশ্রম বসে। কারণ আনতে পারবো কেন বলছি বলেন তো? কারণ এইগুলো মামার বাড়ির অংশ, এটা হচ্ছে মামার বাড়ির প্রধান, এখান থেকে মূলত এগুলোর সৃষ্টি। তার মানে হচ্ছে দেখেন, এই বি থেকে এই যে বি বসছে এখানে বেশ্রম, কারণ আমরা এই যে উইলের পরে বেশ্রম বসে, এই বেশ্রম বসছে। তার মানে আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। দেখেন এই যাওয়ার কাজটা কি কি বোঝাচ্ছে? ভবিষ্যতে চলতে থাকবে না, চলতে থাকবে বোঝাচ্ছে। দেখেন চলমান বোঝাচ্ছে, ভবিষ্যতে চলমান। তার মানে আমি খেতে থাকবো, তার মানে আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। হি উইল বি প্লেয়িং, সে খেলতে থাকবে। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। দেখেন পড়ার কাজটা চলমান থাকবে, খেলার কাজটা চলমান থাকবে, খেতে থাকার কাজটা চলমান থাকবে, যেতে থাকবো মানে কি যাওয়ার কাজটা চলমান থাকবে, খাওয়ার কাজটা চলমান থাকবে। এখন দেখেন উইল কেন বসাইছিলেন বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস করতেছেন। ফিউচার কন্টিনিউয়াস মানে ফিউচারের কারণে উইল আনছেন। দেখেন ফিউচার আমরা বলছি, ফিউচার মানে উইল আসবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে দেখেন এই যে উইল আনছেন, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি আনছেন। আর এখানে আমার কি একটা, তার মানে আমার একটা গ্যাপ রয়ে যেতেছে। গ্যাপটা কি? আমরা এই শর্ত অনুসারে বসাইলাম, কিন্তু কথা হইলো যে আমরা জানি যে উইলের পরে তো ভার্বের সাথে আইএনজি হইতে পারে না। তার মানে কি? শর্ত পূরণ হইলো না, তার মানে আমাদের এক্সট্রা কাউকে আনতে হবে। কিন্তু তার শর্ত এখানে তো পূরণ হয়েছে। আপনি ফিউচারের কারণে উইল আনছেন, বা চলমানের কারণে আইএনজি আনছেন। এই দেখেন ফিউচারের কারণে উইল আনছেন, চলমানের কারণে আইএনজি আনছেন, কিন্তু আপনাকে এক্সট্রা কাউকে আনা হইতেছে। এক্সট্রা কাউকে আনা মানেই আমাদের বি ভার্ব গুলোকে আনতে হবে, মানে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। এখন উইলের পরে তো বেশ্রম বসে, দেখেন প্রত্যেকটার মধ্যে বি বসছে, বি বসছে, বি বসছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে হচ্ছে আমি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করবে। কন্টিনিউয়াস মানেই দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস বলছি না, দেখেন এই যে পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্বের সাথে একটা আইএনজির উপস্থিত থাকবে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।